বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা দিনাজপুর বোর্ডে 2025 সালে স্থিরতরিক অধ্যায় থেকে খুবই গুরুত্বপূর্ণ একটি সৃজনশীল আসছিল, যেটা সমাধান করব। এখানে গ নম্বর প্রশ্নে বলা আছে 1 নং চিত্রে আধানদ্বয়ের মধ্যবর্তী বলের মান কত। এখানে উদ্দীপকে দুটি আধানের মান দেওয়া আছে, একটাতে প্লাস 100 কুলম্ব আর একটাতে মাইনাস 30 কুলম্ব। চলো সমাধান করি। গ নম্বরটা সমাধান করি। আমরা জানি F equal to K Q1 Q2 divided by D square। এখানে কে এর মান কত? কে এর মান হলো কে কুলম্ব ধ্রুবক 9 × 10⁻9। Q1 এর মান কত? Q1 এর মান হলো প্লাস 100 কুলম্ব। Q2 এর মান কত? Q2 এর মান হলো মাইনাস 30 কুলম্ব। এবং ডিস্টেন্স কত, মানে দূরত্ব কত? এখানে 1.5 মিটার উদ্দীপকে দেওয়া আছে, তাহলে ডি এর মান হবে 1.5। এটা ক্যালকুলেশন করলে আসে হচ্ছে 1.2 মাইনাস 1.2 ইন্টু 10⁻30 নিউটন। যেহেতু এখানে মাইনাস চিহ্ন আসছে, তার মানে এটা হলো বিকর্ষণ বলের প্রকাশ বোঝায়। অতএব বলের মান মাইনাস 1.2 ইন্টু 10⁻30 নিউটন। এটা অ্যান্সার। এবার ঘ নম্বরটি সমাধান করা যাক। ঘ নম্বরে বলা আছে 2 নং চিত্রে অ্যামিটারটি সঠিক পাঠ দিচ্ছে কিনা গাণিতিকভাবে বিশ্লেষণ করো। উদ্দীপকে 2 নম্বর চিত্রে এখানে বিভিন্ন তুল্যরোধের মান দেওয়া আছে এবং তুল্যরোধগুলো সমান্তরাল এবং শ্রেণীতে যুক্ত আছে। এখানে বলা আছে এখন সঠিক অ্যামিটারটি তথ্য দিচ্ছে কিনা, অর্থাৎ সঠিক অ্যাম্পিয়ার দেখাচ্ছে কিনা তা নির্ণয় করতে হবে। তাহলে চলো আমরা নির্ণয় করি। এর জন্য সর্বপ্রথম আমাদেরকে তুল্যরোধটি নির্ণয় করতে হবে। উদ্দীপকের এই যে এখানে 2 ওহম দেওয়া আছে এবং নিচে 2 ওহম দেওয়া আছে, এই দুটি সমান্তরালে যুক্ত আছে। তাহলে সমান্তরালের ক্ষেত্রে আমরা কি লিখতে পারি? 1/RP = 1/2 ওহম প্লাস 1/2 ওহম। 2 ওহম আর 2 ওহম যদি আমরা লসাগু করি, আসে হলো 2 ওহম, আর এখানে 1 আর এখানে 1, আসে হলো 2। তাহলে এখানে আসে হলো 1/RP। অতএব আরপি যদি আসে তাহলে আসে হলো 1 ওহম। এখন এখানে উদ্দীপকে আরেকটি জিনিস খেয়াল করো, যে এখানে সমান্তরালে আমরা নির্ণয় করলাম তুল্যরোধ, এবার শ্রেণীতে আরেকটি তুল্যরোধ যোগ করা আছে। তাহলে টোটাল তুল্যরোধ হবে আর টোটাল। অতএব আর টোটাল ইকুয়াল টু আরপি প্লাস 2 ওহম। আরপি এর মান 1 আর 2 ওহম মিলে হয় হলো 3 ওহম। এখানে আমাদেরকে নির্ণয় করতে হবে অ্যামিটারটি সঠিক পাঠ দিচ্ছে কিনা তা নির্ণয় করতে হবে। এর জন্য আমাদেরকে তড়িৎ প্রবাহ নির্ণয় করতে হবে। তড়িৎ প্রবাহ সূত্র আমরা জানি I = V/R। এখানে উদ্দীপকে ভি এর মান 12 ভোল্ট দেওয়া আছে, তাহলে ভি এর মান হলো 12 ভোল্ট ডিভাইডেড বাই আর। আর এর মান বসাবো আমরা যেটা নতুন তুল্যরোধ বের করলাম, যেটা আমরা সম্পূর্ণ উদ্দীপক থেকে তুল্যরোধটা বের করলাম 3 ওহম, এটা বসাবো। তাহলে তড়িৎ প্রবাহ আসে হলো 3 দিয়ে 3 4 12 4 অ্যাম্পিয়ার। এবং উদ্দীপকে দেওয়া আছে 2 অ্যাম্পিয়ার। তাই আমরা বলতে পারি যে 2 নং চিত্রে অ্যামিটারটি সঠিক পাঠ দিচ্ছে না, কেননা আমাদেরকে তুল্যরোধ প্রয়োজন। অর্থাৎ আমরা তুল্যরোধ নির্ণয় করে যা বুঝতে পারলাম, তড়িৎ প্রবাহ হওয়ার কথা ছিল 4 অ্যাম্পিয়ার, কিন্তু এখানে
2 অ্যাম্পিয়ার দেখাচ্ছে, তাহলে অ্যামিটারটি সঠিক পাঠ দিচ্ছে না। তাহলে এটি হলো আমাদের অ্যান্সার। যারা চ্যানেলে নতুন সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকো। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।